অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গেল বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত যে বিলটি পাশ হয়েছিল, বৃহস্পতিবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিলও। গেল 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকির দোহাই দিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান, কারণ সংস্থাটি সবচেয়ে বেশি ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করেছে। অথচ ইসরায়েলের অভিযোগের বিপক্ষে ইরানের কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা হামলার কোনো কার্যকর প্রতিবাদ জানায়নি তারা। এদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ না করতে দিলে অঞ্চলটিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি জানান, ইরানে আন্তর্জাতিক আণবিক সংস্থার উপস্থিতি কোনো অনুগ্রহ থেকে নয়, বরং এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। তবে ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করলে নতুন সংঘাতের হুমকি দেন সংস্থাটির মহাপরিচালক। সংস্থাটি থেকে বের হয়ে পরমাণু প্রকল্প পরিদর্শনে বাধা দিলে তেহরান আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে চলে যাবে বলে সতর্ক করেন তিনি। ইরান যেন আণবিক সংস্থার সঙ্গে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের অনাগ্রহ বিশ্বের সামনে তুলে ধরতে সংস্থাটির সঙ্গে সহযোগিতা বজায় রাখা উচিত বলেও মন্তব্য তার।